আমি শঙ্করপুর রাজ্যে মহারানী, নাম আমার সুশীলা। তাই আমার রাজ্যের মধ্যে সকলে প্রজারাই রয়েছে সুখী। আমি মহারানী হয়ে আমি বড় দুঃখী। কেন দুঃখী? সকলে আমায় বেজে বলে উপহাস করে। আমি সন্তানের মা হতে পারিনি, তার জন্য তাই জানি না ঠাকুরের কাছে আমি এত কাকুতি মিনতি করেছি, তবু আমি সন্তানের মা হতে পারলাম না। তাই স্বপ্নে দর্শন করে আমি স্বপ্নের মাঝে শুনেছি নাকি আজকে যদি যাই আমি সেই দেখি সদাবনে চাঁদ করতে পুত্র সন্তানের মা হব। তাই আর বিলম্ব না করে নিশ্চয় যেন প্রভাত হয়েছে, আমার রাজদাসীকে দেখে আমি যাবো সেই দেখি সরোবরে চান করতে। কোথায় রে মা দাসী? ও দাসী, এসো বন্ধু বসো না, মজার কথা শুনো না। নতুন গাছি তার কেমন দেখো না। এসো বন্ধু বসো না, নতুন গাছি তার কেমন দেখো আশীর্বাদ করে মা সুখী থাক। আর আশীর্বাদ দিয়ে কেন? আর কত সুখে থাকবো? কেন দাসী? আর আপনার সঙ্গে থাকবো না। কোথায় যাবে? কাজ করবি না আমার বাড়িতে? এমনিতে আপনার সঙ্গে থেকে থেকে আমার বিয়ে হচ্ছে না, আপনার সঙ্গে আপনার রাজ্যে থাকবো। সবারই সব ধান্দা, আমার এই দাসীর বিয়ের ধান্দা। দেখে মা, বিয়ের ফুল যার যখন ফোটে না তখন ঠিক বিয়ের খবর আসে। তোর সময় হয়নি, তার জন্য এখন বিয়ের সংবাদ আসছে না। আমার বিয়ে করার সময় হয়ে গেছে, বিয়ে করার জন্য মাথাটা শেষ করছে, মাথাটা বিয়ে হচ্ছে। এভাবে মেয়ে মানুষ হয়ে এভাবে কথা বলিস না মা। যদি অন্য ছেলেরা জানতে পারে না তাহলে ভাববে যে মেয়েটার ভিতর বুদ্ধি না, আরো বিয়ে হবে না। তাই কেন ডেকেছে জানিস? যে আমার তুই তাড়াতাড়ি করে একটি কলস, একটি সাবান, খোসা, একটি গামছা সুন্দর করে নিয়ে আয়। আমি যাবো সরোবরে চান করতে। স্নান করতে যাবি? আমি যাবো না মা। কেন? দেখি সরোবরে অনেক ছোড়াগুলা থাকছে, আমাকে দেখি। শোনো মা, শোনো, তুই যদি না যাস না, আমি যদি একা যাই, হয়তো আমার রাজ্যের সকল নারীরা দেখি, প্রজাগণরা দেখি হয়তো বলবে মহারানী সুশীলা একা যেন কোথায় চলে যাচ্ছে। আমার ঠিক হবে না দাস, ওই জন্য তোকে সঙ্গে করে নিয়ে যাবো। আপনি যাবেন? হ্যাঁ, তাইলে যাবো। বলো কি আনবো? জামা যা, তাড়াতাড়ি করে একটি কলস, একটি সাবান, একটি খোসা, একটি গামছা, একটি বালতি নিয়ে আসবি। ঠিক আছে। দাসিটা আমার খুবই ভালো, হয়তো আমার সঙ্গে রাজি হচ্ছে যখন তখন। আর বলেন না, সাবানটা খুব ভারী। শুধু কলেজ নিয়ে এসেছিস? এই যে গামছা, সাবানটা ভারী না। আর সাবান কই? বালতির মধ্যে সাবান? সাবানটা ভারী আছে, চলতে পারি না। সাবান ভারী আছে, সাবান দিয়ে তুই চলতে পারিস না? ওই দেখি তোর সাবান, দেখবেন না মা? আমাকে দেখা না। দেখবি সাবান আবার কত ভারী সাবান হয়। ঠিক আছে। হাতে তোল দিবি, হাতে তোল। দাঁড়া দাঁড়া, এটা সাবান। বাবার জন্য এত করে সাবান দেখে দিয়ে দেবো। এত বড় যদি সাবান হয়, এই সাবানের নাম কি? ই কোম্পানির সাবান, নাম আছে অক্ষয় কোম্পানি। জীবনে ক্ষয় হবে না। মানে জীবনে ক্ষয় হবে না? না, মানে এই সাবান কিনেছিস তোর সারা বংশ পর্যন্ত বাঁচবে। এই যে এই দোকান থেকে সাবান কিনেছি।
দোকান থেকে और ईट কোম্পানির সাবান নাম আছে অক্ষয় কোম্পানি। এই সাবান আমি মালিক সাবান যদি এত বড় হয় তাহলে খোসা ভালো আছে, খালি একটু ফুটা আছে। দেখি দেখি তো খোসাটা এই যে এটা সাবান, এটা খোসা, এটা নতুন ডিজাইন। এটা তো মনে হয় তুই ছাগলের ঘর থেকে নিয়ে এসেছিস। কি আমি এই বাজার থেকে এখন কিনে নিয়ে আসলাম, আমার কাছে ছাগলের ঘর। এটা কি খোসা রে? এটা বস্তা কোম্পানির খোসা। ওই জন্য বস্তার মতো দেখতে। বাহ বাহ, এইগুলো সাবান খোসা তোর জন্য, আমার জন্য নয়। আপনি মাখবেন না? না 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 মা, আমি নিব না, আমি মাখবো না। চল আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি করে চান করে আসি। চল দাসি রে, আমরা যেভাবে যাবো চান করতে সেইভাবে আমাদের মতো গিয়েছিল শ্রীমতী রাধারানী কৃষ্ণের বাঁশির সুর শুনে যমুনায় জলাতে। আর আনতে গিয়ে পথের মাঝে কি বলেছিল জানিস মা? কি বলেছিল মা? তেরে নয়া জলাতে যা তাই নাকি? এই কলসের সঙ্গে কথা বলতে বলতে যেন যমুনায় এসে গেছি। এই যমুনার জল কেমন জানিস মা? কেমন? যমুনার জল
আমরা যমুনায় এসে গেছি, চল এবার আমরা তাড়াতাড়ি করে চান করবো। আগে আমি স্নান করি। আচ্ছা তুই চান কর আর আমি বসে বসে কলসটা বাজি, কেমন? বলো তো দাদু ভাই, আমার শব্দ কি মিথ্যে হয়ে যাবে? মিথ্যা মানে সম্পূর্ণ ঝুটটা মিথ্যা সবই হবে। সব পাখি মেরে নিব 10 মিনিট। তবে রং দিতে চাই, তুমি থাকি সেই ঘাটে। নতুন করে হ্যাঁ, দাদা ওই দেখো আমি ঋষিতে যা স্বপ্নকে দেখেছি, যেই রূপ আমি দেখেছি সেই রূপ আজ এই সরোবরের তীরে দেখছি। ওই দেখো করোনা তার দাঁতের শাড়ি, ওই সুখা ওই দেখো মতি তারি বসে চুড়ি, ওই দেখো কপালি তার সর্ববিধানী নয়। আমি যেই রূপ স্বপ্ন দেখেছি আমি ঘাটে আমি চান করি মা, কলসটা আমার বাজা হয়ে যাবে। জনঘর সুন্দর কোহনা জলে তোমার পরিচয় কেন? কি হয়েছে? তোমার কাছে পচয় চলছে। পরিচয় চাইছে? ও এ যাস না কেন? আরে আরে আগে জিনিসটা মেল কর, মেল না হলে ভালো লাগে না। তুমি যাও তো। আরে ও কত আর তুমি কত স্ক্রিন রকম বইলা যাবি রে। আমি তোমাকে কেন নিয়েছি সঙ্গে? তুমি একদম চালা করবে না, যাও তুমি। পরিচয় কেন? তুমি যদি আমার প্রাণ চাও না আমি হাসতে দেবো। বলো তোমার বাড়ি কোথায়? অভিমান তোমার কেন? তোমার লজ্জা করে না? এই ছেলে মানুষ হয়ে হঠাৎ করে এসে একটি মেয়ের আঁচল ধরে টানো।
চম্পলাতে ঘর সীতাচন্দ্র পরিচয় দিয়েছে কি না এসেছে বলেন না হ্যাঁ এই যে এই যুবক মনে মনে ভেবেছিলাম অন্য কেউ রয়েছে, কিন্তু অন্য কেউ নয় দাসী, অন্য কেউ নয়। কি আছে মা? দাসী রে, ছোটবেলা দেখেছিলাম, তাই এত বড় যুবক হয়ে উঠেছে আমি তা জানি না, তাই দেখে সাদা বড় হয়েছে। তার সঙ্গে আমার সাক্ষাৎ। আমার সম্পর্কে কে হয় জানো মা? সম্পর্কে আমার ভাগিনা ঠাকুর, আমি তার মামিমা। লখাই কি পটে গেছে, আমি তোর মামিমা রে। পটে গেছে। আমি খালি পটাবো, আমি পটাবো। ওই পট পট হ্যালো পট 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 থাপ্পড় দেয়। কি হয়েছে আমি তোর অন্য কেউ নয়, কে আমি হচ্ছি তোর মামিমা, তুই আমার ভাগিনা ঠাকুর। হ্যাঁ, তোর পরিচয় পেয়ে আমি তোকে চিনতে পেরেছি। অনেকদিন হয়ে গেছিল, কি? গেছিলাম চম্পলা নগরে। তোমার নাম লখাই, তাই না? হ্যাঁ আমি বললাম তো লখাই রে, যখন এসেছি দেখি সারা পরে সাক্ষাৎ হয়েছি তোর সঙ্গে, তাহলে আর তোমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে না। চলো আমার শঙ্খপুর রাজ্যে নিয়ে গিয়ে তোকে ভালো করে সুন্দর করে আদর যত্ন করে তোর মাতা পিতার বাড়িতে আমি রেখে আসবো। এসো না? তুমি আমার মামিমা? হ্যাঁ, হাসালে সুন্দর তুমি হাসালে। আসামি না। তুমি যদি আমার মামিমা হতে তুমি কেন সরোবরের তীরে আসলে তুমি আমাকে আলিঙ্গন করে দেবে? লখাই, ছি লখাই, ছি। তুমি না একটি রাজপুত্র, রাজপুত্র হয়ে মামিমার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এইটুকু পর্যন্ত তোর মাতা পিতা তোকে শিক্ষা দেয়নি। ছি। তুমি আমার মামিমা নও। তুমি আমার মামিমা হলে লখাই, স্বপ্ন যোগে আমাকে বলেছিলে সরোবরের তীরে আসলে তোমাকে আলিঙ্গন করে দেবো। আমি তোকে তুমি ছলনা করছো এসো। ছি, 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 ছি। আমি তোকে স্বপ্ন দিয়েছি। তাই তুমি দিয়েছিলে? ভগবান, আমি কি কোনো দেবী না কোনো দানবী যে আমি তোমায় স্বপ্ন দেব? লখাই শোনো, আমি এতক্ষণ কোনো দুঃখ করিনি। লক্ষ্য, তুমি যা বলেছো আমার না চিনতে না চিনে বলেছো, তার জন্য আমি তোর সবে কথা ভুলে গিয়ে এখনো তোমায় ক্ষমা করে দিয়েছি। চলো লক্ষ্য, আর আমাকে সুন্দরী বলে উপহাস করো না। সুন্দরী বলে উপহাস করবো না। আমি যেই আশা নিয়ে এসেছি সরোবরের তীরে, আমি সেই আশা পূর্ণ করবো, নইলে আমি তোমাকে ছেড়ে দেবো না। এসো সুন্দরী, এসো। লক্ষ্য, এতক্ষণ তো আমি বুঝতে পেরেছি আমি হচ্ছি শঙ্করপুরের রাজরানী, নাম আমার সুশীলা। আমাকে একটি বারে যদি সুন্দরী বলে উপহাস করো তাহলে তোর তোর চিঠিয়ে টেনে আমি ফেলে দেবো। ও বলে হয় তুমি যখন আমাকে স্বপ্ন দিয়েছিলে, স্বপ্ন দিতে পেরেছো। এতক্ষণে ভেবেছিলাম তুমি আমার ভাগনা ঠাকুর, কিন্তু নয়, তুমি একটু মানুষ নয়। মানুষ দেখতে গেলে ঠিক বুঝতে পারতে তুমি একটি আমার কাছে কুকুর, কুকুর। তবে শোনো, কুকুরের ধারালো দাঁত দেখেছো সামনে দূরে থেকে, সেই ধারালো দাঁত দিয়ে তোমাকে আমি লক্ষ্য, আমি তোর পায়ে ধরে বলবো, তুই আমার পায়ে ছেড়ে দে। তোমার বড় কথা শুনতে এসো। এসো, এসো।
এই নারী হলো মহাপাপ। নারীকে ধরেছিল একদিন কে জানিস? কে? আরে সীতাকে ধরেছিল এসেছি আমি প্রেম আদর করতে। এসো আমার কাছে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তুমি চিৎকার করো। যদি স্বেচ্ছায় আমাকে আলী করে দাও, এক করে দেবো রসন লঙ্কার শিল্পী সিদ্ধ করে দেবো, আউলে দেবো তোমার মাতার দেশ, ছেড়ে দেবো তোমার মাতার শাড়ি। আমি এরকম দিবে না। কি করছে দেখো। আরে Oh,
আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। তোমায় দেখে বড় দয়া হয়। এমনি করে নয়, এমন সুন্দর করে তোমার হস্তে কলস তুলে দেব। প্রত্যেক দিন প্রভাত বেলা উঠে যখন এই কলসকে দর্শন করবে তখন শুধু মনে পড়বে আমি মুখ দেখা করে আমি কি করি আমার সাথে মনে হচ্ছে কি আমি মুখ দেখাবো আমি এত বড় মালিকের বোঝালে আমি বেঁচে থাকতে পারবো না। তাই আমি যাবো না, আমি সম্পদে আমি আমার প্রাণের সঞ্চয় করে দেব। শুধু আপনার সঙ্গে হয়নি মা, আমারও সঙ্গে হয়েছে। তাহলে আমি কি করে প্রেমকে বিসর্জন দেবো মা? আমাদেরকে দিতে বেশি রাজবাসানে উচিত বিচার চেয়ে নিতে মা। সত্যি বলেছিস আজ যদি আমি আমার প্রাণকে বিসর্জনে করে দিয়ে এই যমুনার জানে না জানি ওই কুলাঙ্গার ছেলে আমাদের মতো আবার মাকে ধরে সেইভাবে অপমান করবে। নারী দুর্গা, নারী লক্ষ্মী, নারী কালী, নারীদের শক্তিতে এই পৃথিবী বেঁচে রয়েছে। নারীরা তাদেরকে বাদ করেছে। তাই আমি এই মুহূর্তে আমার প্রাণকে বিসর্জন করবো না। ছুটে যাবো আমি সম্রাট বসতে আমার নন্দুর কাছে। কিভাবে ছেলেকে জন্ম দিয়ে ছেলেকে শিক্ষা দিয়েছে কত সুন্দর করে খাবার নিয়ে বসে আছে, ও তো ভালো করে জানে যত সময় আমার মা আমাকে না খাইয়ে দেয় আমার মা খায় না। কোথায় যে গিয়েছে সব সময় খেলাধুলা নিয়ে চলো চলো অনেক বিলম্ব হয়ে গেল। তাই ছুটি চলো রাজবাসাতে। এটাই রয়েছে চম্পা রাজবাসা। দাসী রাজবাড়ির দরজা লাগানো রয়েছে, এইভাবে দরজা খুলবে না। তাই আমাদেরকে ছলনার আশ্রয় করতে হবে। কি করতে হবে জানিস মা? আমাদেরকে কাঁদতে হবে।
কাঁদতে হবে। তাই কাঁদতে শুরু কর। ধীরে ধীরে আমি কাঁদতে পারে এই রাজ আমার এই লজ্জা খুলে দেবে। কি বলো না আমি কাঁদবো? দাসী, আমি কিসের জন্য কাঁদবো? কিসের জন্য মানে? আমাদেরকে ওই দিঘি সরোবরে যমুনায় অপমান করেছে, তোকে অপমান করে নেই? অনেক করেছে, আমার চোখে পড়ে গেছে। তোর মনে দুঃখ হয়নি? অনেক। দুঃখ যদি হয়ে থাকে সেই দুঃখ কাঁদ। মা, হ্যাঁ যখন দুঃখ তখন চলে গেছে, আর এখন চোখে জল ভরাই না। দাসী, ছি 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 ছি। তখনকার দুঃখ তখন চলে গেছে, ধরে নিয়ে তোর বংশ কেউ মরে গেছে। আমার বংশ কেউ মরে না, একটা ছাগলের বাচ্চাও মরে না, জানি না। আর বংশ কেউ মরে। ঠিক আছে, আমি কাঁদবো, আমার সঙ্গে সঙ্গে কিন্তু শুনে দেবে গলা বেঁধে। ও শাশুড়ি মা, লাগাই নদীর চাপ করে মরে গেল শাশুড়ি মা, কি বলছো তো? প্রণামে হয় শাশুড়ি মা। শাশুড়ি মা, আমার এক এক করে 6টি বৌমা, তারা বিধবা। তুমি আমার কোন বৌমা? আমি তোমার কনিষ্ঠ বৌমা। কনিষ্ঠ বৌমা? তার মানে লখাই আমাদের না বলে সে বিয়ে হ্যাঁ, করেছে। যে নামটা বললে না, ওই আমাকে বিয়ে করেছে। ঠিক বিয়ে আছে, করে রাস্তার ধারে ছেড়ে দিয়ে পালিয়ে এসেছে, পিছন থেকে দৌড়াতে দৌড়াতে এলাম, ঠিক আছে। এই বাড়িতে প্রবেশ করেছে সে। যখন আমার ছেলে তোমায় বিয়ে করেছে, আচ্ছা বৌমা দেখি তোমার মুখখানা। দাসী, বেশিক্ষণ আর লজ্জা করে কি করবো? এটা তো শ্বশুর বাড়ি চলে এসেছি। দেখাও মাথার ঘুম তো আট হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমার মুখ দেখে নাও, ভালো করে দেখো, সুন্দর করে দেখো। বৌদি, এ কি বলছো? কাকে তুমি বৌদি বলছো? এ কথা বলবো? কাকে তুমি বৌদি বলছো? লজ্জা হলো না বৌদি? লজ্জা, লজ্জা সব গঙ্গার জল দিয়ে ধুয়ে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, বৌদি না বলে বৌমা বলে ডাকো। আর বরণ ডালা নিয়ে এসে সুন্দর করে যে ভালো ভদ্র বৌমাকে বরণ করে বাড়িতে তুলে সেইভাবে বাড়িতে তুলো। আর না যদি হয়, আমার স্বামীর বাড়ি কোনটা আছে আমাকে দেখে দাও, আমি ঢুকে যাবো। কেন তো রাগ করছো? এখন রহস্য করার সময় নেই। আমার বাড়িতে যখন এসেছো, এসো, আসন গ্রহণ করো। তুমি আমার ভাষা কথা বুঝতে পারছো না? না, মনে হয় তুমি কিছু জানো না, মনে হয় মাছ ভেঙে ভাত খাও না নাকি? আমার কথা বুঝে তুমি শুনতে পাও না? হ্যাঁ, আমি তোমার বাড়িতে চা খেতে এসেছি, আমার বাড়িতে খাবার নাই। আমার কথা তোমার খুব খারাপ লাগছে, তাই না? আমার লখাই ছোট, সে যদি তোমায় কিছু বলে থাকে, তুমি না তার মামিমা? মামিমা মানে শোনো, তোমার লখাই এখন ছোট নেই, ছোট ছোট টমাটুল দেখেছো? ছোট ছোট লাল টুকটুকি হয়ে যায় থেকে থেকে, ওই মতন টুসটুসি হয়ে গেছে। আর তোমার ছোট নেই। শোনো, ছেলেকে যদি জন্মই দিতে পেরেছো, শিক্ষা যদি দিতেই পারো না, তাহলে কেন ছেলে জন্ম দিয়েছো? গর্ভ কেন ধরেছে? লজ্জা করে না তোমার ছেলে জন্ম দিতে? শোনো বলতে, শোনো। ওই মতো ছেলে আমার গর্বে জন্ম, আমি কি করতাম জানো? কি করতে? বলো, এনে গেলে কেন? আর তোর ঘরে যদি লবণ খাবিয়ে না মানতে পারতাম, তো মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে নিজের হাতে বলিদান করে দিতাম। দাঁড়াও বৌদি, দাঁড়াও। সেই জন্য তো এত বছর হয়েছে গর্ভে তুমি সন্তান ধরতে পারো না। তাই সন্তানের মর্ম তুমি কি বুঝবে? জানো বৌদি, জানো তোমার মতো রানী মুখ দেখাও মানুষের পাপ। আমার মতো নারীর মুখ দেখা পাপ সত্য। তুমি ফের কত ভালো, তুমি ফের কত ভালো, তুমি গর্ভে ছেলে ধরেছো সেই জন্য খুব ভালো। তোমাকে লজ্জা করে না ছোট ছোট ছেলে জন্ম দিয়ে রাক্ষসীরা তোমার খেয়ে দিয়েছিস? লজ্জা করে না বাবা? তোর মা গঙ্গার পক্ষে বলেছিস ছোট ছেলেকে, লজ্জা করে না? চুপ করো। আমারই রাজপ্রাসাদে এসে
আমাকে তুমি আঙুল দেখিয়ে কথা বলবে? জানো আমি কি করতে পারি? তুমি বেরিয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে। না হলে দারোয়ান ডেকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বের করে দাও, তোমাকে আমি খুব ঘাটি দেখাবো নাকি? যাও বলছি। তোমাকে চিট করে ফেলে চাষ করে ভুট্টা বুনে ফেলবো। মহারানী সরকার বনসালী দেখে দর্শন করলাম এইভাবে ব্যবহার আমার রাজপ্রাসাদে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। মহারানী সরকার এমন কি হয়েছে যার জন্য আমার রাজপ্রাসাদে তুমি এই রাজ্যের রানী হয়ে ভুলে গিয়ে কবির সঙ্গে এইভাবে তুমি বন্ধ করবে? ও, আমি কেন তর্ক করছি? স্বামী গো, একটিবার বৌদিকে জিজ্ঞাসা করো কেন তার সঙ্গে আমি তর্ক করছি। বলো একে তো অনেক দিন পরে আমাদের রাজপ্রাসাদে এলে আসার সঙ্গে সঙ্গে তোমার ননদের সঙ্গে এভাবে দ্বন্দ্ব কেন? কেন কেন দ্বন্দ্ব হয়েছে নবদিনের সঙ্গে? শুনতে চাও? শুনবে? কি হয়েছে? তাহলে শোনো, শোনো কর্ণপতি, আমি কেন দ্বন্দ্ব করেছি রাজবাড়িতে। আমি তোমার ছেলের নামে অভিযোগ নিয়ে এসেছি এই চম্পলা রাজপ্রাসাদে। আমার ছেলের নামে? হ্যাঁ, তাহলে আমার কনস্টেবল লক্ষ্মীধরের নামে? হ্যাঁ, কি করেছে আমার নামে? শুনবে? তাহলে শোনো। কি করেছে এই মুহূর্তে তুমি প্রকাশ্য করো। আরে শোনো শোনো, ওগো বন্ধু, শোনো তোমার ছেলে কথা
সমস্ত কিছু বুঝতে পেরেছি বৌঠা। স্বামী গো, সব মিথ্যে কথা। দাঁড়াও শোনো, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমার লখায় ছোট, আমার লখায় জন্ম হবার পর বৌঠা কোনোদিন আমাদের চৌপানি নগরে আসে। তাই বুঝি আমার লখায় মামিমার দাবি দিয়ে তোমার কোলে চাপতে গিয়ে তোমার সমস্ত অলংকার নষ্ট করেছে, তোমার বর্ণের শাড়ি ছিঁড়েছে, ওই মাটির কলস ভেঙেছে বলে এত বড় অভিযোগ নিয়ে এসেছো আমার চম্পানি নগরের রাজপ্রাসাদে। তবে হ্যাঁ, অভিযোগ যখন নিয়ে এসেছো, তবে তোমার যত কিছু ক্ষয়ক্ষতি করেছে আমি সমস্ত কিছু দুই গুণে তোমাকে ফিরিয়ে দেব। ভেঙেছে তোমার মাটির কলস, প্রয়োজনে আমি তোমাকে স্বর্ণ কলস করিয়ে দিতে পারি। কত সুন্দর বিচার। আমার শাড়ি ছিঁড়েছে, আমার শাড়ি দেবে, কলস ভেঙেছে, আমার কলস দেবে। এক কাজ করবে, সুন্দর করে একটি সানবোর্ড তৈরি করে দোকানে দোকানে ভেঙে দেবে, আর না হলে তোমার ছেলের পৃষ্ঠে সেটে দেবে। তো বলবে আমার ছেলে যা যেটা ক্ষতি করবে আমি ডাবল করে ফিরিয়ে দেবো। কি বলতে চাও? আমি মনে হয় বলেছি, ভেবেছিলাম যে আমি প্রকাশ করে খুলে বলবো না, তবে আজ যদি আমি প্রকাশ করে না খুলে বলি তাহলে আমার সঠিক বিচার হবে না। তাই কি বলতে চাও? আমি বলতে চাই, তোমার ছেলে লখান আমার কাছে ভিক্ষা চেয়েছে। কোন কথায় আমি এই কথা মানতে পারি না। আমার কনিষ্ঠ পুত্র লক্ষেন্দর তোমার কাছে প্রেম নিবেদন করেছে, এই কথা কোনদিন সত্য হতে পারে না। আছে প্রমাণ তোমার কাছে যে আমার লখাই তোমার সঙ্গে একটু হেলো ব্যবহার করেছে? আছে তোমার কাছে কোনো প্রমাণ? শুনো বন্ধু, প্রমাণে রয়েছে বা না রয়েছে দেখা যাবে, কিন্তু জীবনে কোনো নারী কোনোদিন চাইনি নিজের বদনামে ছড়িয়ে দিতে। তবে তোমার কাছে প্রকাশ করছি আমার বদনামের কথা। তুমি বিশ্বাস যখন করছো না, তখন তোমার কুলাঙ্গার সন্তানকে মা, বিচার তখনই হয় যখন দোষী সাব্যস্ত হয়, যতক্ষণ প্রমাণ না হয় আমি কোনো মতে আমার লখায়ের এত বড় অভিযোগ আমি কোনো মতে মেনে নিতে পারি না। মা গো, দাসী, প্রমাণ আছে মা? আমার দাসী ছিল সঙ্গে। তার সঙ্গে নগরী ছিল, আমার চুল আছে। তুমিও ছিলে, নকরিও ছিল। দেখো নগরী কি। দাঁড়াও, কে কোথায় আছে? এই মুহূর্তে নকরিকে পাঠিয়ে দাও এই রাজপ্রাসাদে। এটা ছিল না মনে হয়। কি করলি তুই? বলতো এই লোকটা ছিল তো, মুখ ব্যাকা আছে, তো ব্যাকা ছিল না, দেখে মনে হয় একই রকম। আচ্ছা বাবা, তোমার মতো কি তোমার জমজ ভাই আছে? জারওয়া না, মানে জমজ এ ছিল না, আমার ভাই ছিল মনে হয়। এত আসতে বিলম্ব কেন? আর বলে না, কাজের ব্যস্ত, কাজের কি করবো? তাই মা, দাঁড়াও তোমরা, দাঁড়াও। নকরি সত্যি তো এই ছিল। লক্ষিন্দর কোথায়? ও তো রাজপ্রাসাদে ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে আছে? যাও এই মুহূর্তে লক্ষিন্দরকে নিয়ে এসো আমার কাছে। দাদু ভাইকে হ্যাঁ, তাই হবে। যা যা। টেঙ্গে এই ছড়া কি লাখ খাবার ব্যবস্থা করে দিয়েছে। তার মানে ওই দুটো মহিলা, ওই দুটো বেটি ছেলে, ওই দুটো মাটি রাজপ্রাসাদে বাবুর কাছে চলে এসছে।
অভিযোগ নিয়ে। তারা এসেছে? তুমি সবকিছু বলে দিয়েছো? আমি কিছু বলিনি, মার খেয়েছি বলিনি। মেরেছে তোমাকে? মার দিয়েছেন যারা করে। আচ্ছা বলো না কিছু। আচ্ছা ঠিক আছে। তুমি কেন তুমি আসবে না? প্রণাম করো। শিরোশিকে পাওলা আমায় ডেকেছে। হে লখাই, বলো বলো। লখাই, তুমি আমার বংশের শেষ প্রদীপ, তাই তো চির আশা আকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে তোমার সঙ্গে। তোমাকে গুরু আশ্রমে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত তোমায় করেছি। আমার অবর্তমানে আমার এই কোম্পানি নগরের পবিত্র সিংহাসনে কে বসবে? আপনার অবর্তমানে এই চম্পলার পবিত্র সিংহাসনে কেউ যদি বসে তবে আমি। সত্যই বলেছ, কারণ আমি তুমি আমার একমাত্র পুত্র। আমার অবর্তমানে চম্পানি নগরের রাজপ্রাসাদে বসে একদিন তুমি হবে রাজা, আর সমস্ত প্রজাদের করবে তুমি সূক্ষ্ম বিচার। তুমি বলতে পারো লখাই, যদি কোনো প্রজা অন্যায় করে তবে কি করবে তুমি? কোন প্রজা যদি অন্যায় করে চম্পলা নগরে তার উচিত বিচার করে উচিত শাস্তি প্রদান করা। আর যদি কোনো শয়তান এই চম্পানি নগরে কোন নারীদের উপর করে অত্যাচার করে, নারী নির্যাতন, তবে ওই দুষ্ট তুমি কি সাজা দেবে? তার মানে আমাকে এখন এই কথা কেন বলছেন? আমি যখন সিংহাসনে বসবো তখন একটা সিদ্ধান্ত না নেব। না লখাই, এই শিক্ষা দেওয়া আমার কর্তব্য। তুমি বলো লখাই, তুমি কি করবে? সেই দুষ্ট জানো চম্পলার কোন প্রজা কোন নারী নির্যাতন করে সুস্থ মস্তিষ্কে কঠিন কঠিন থেকে কঠিন বিচার করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাহ লখাই বাহ, তোমার মুখে এই বিচার শুনে আমি ধন্য হলাম। তবে লখাই, এদিকে এসো। তুমি একবার দৃষ্টি আকর্ষণ করে দেখো তো, ওই যে সম্মুখে যে নারী দাঁড়িয়ে আছে, তুমি কি তাকে চেনো বা কোনোদিন তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে? কোথায় আছে? একবার দৃষ্টি আকর্ষণ করে দেখো। না না আমি ওকে চিনব কি করে? আমি কোনোদিন দেখিনি তো। বাহ বাহ লখাই বাহ, এই তো আমার মনে ছিল। শুনলে শোনা, শুনলে শুনলে আমার লখাই বলতে চাই, তোমাকে কোনোদিন দেখেই নেই, তুমি তার উপরে অভিযোগ নিয়ে এসেছো আমার রাজপ্রাসাদ। বাহ নন্দ, কি তুমি বিচারক হে? তুমি রাজ সিংহাসনে বসে দোষীর মুখ দেখে যখন বুঝতেই পারলে না সেই দোষী, তুমি কেমন বিচারক? তার জন্য বলে আমায় খিদে পেয়েছে। এই মতো ভাগনার জন্য, এই মতো ভাগনার জন্য, অন্য কোনো ভাগনার জন্য নয় গো। যেইগুলো ভাগনা মামার সঙ্গে এইভাবে ব্যবহার করবে সেইগুলো ভাগনার জন্য বলি। কথাই বলে ভাগনা না ভাগনা তুলসীর পাপ, আর এই মতন ভাগনাকে চিৎ করে ফেলে দিয়ে মারতে নেই, লাভ কাঁপবে না, হাত নিয়ে জীবনে কোনোদিন মারবে না। আমার নন্দ বিচার করছে, শোনো। দাঁড়াও বৌঠা, আমি এখনো কোনো বিচার করিনি। এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় এখনো তোমার জানা না হয়। আমার ঠিক জানা রয়েছে নন্দ। আমি যা জিজ্ঞাসা করি সেটাই শুরু করবে। এই রাজপ্রাসাদে বিচারক আমি। আমারও রাজপ্রাসাদে বিচার হয়, আমার ঠিক জানা রয়েছে। যদি জানা থাকতো হ্যাঁ, তাহলে রাজা যদি রাজপ্রাসাদে বসে থাকে, রাজার সামনে কিভাবে কথা বলতে হয় সেইটুকু অবশ্যই তোমার জানা থাকতো। মহারানী সনকা, এদিকে এসে
লখাই আমার সামনে যাহা বলেছে, কিন্তু তার মুখমণ্ডল পানে চেয়ে দেখেছি যেন লখাই আমার সঙ্গে মিথ্যে কথা বলেছে। আমার মন বলে তাতে কোনো গুরুত্ব রহস্য লুকিয়ে রয়েছে, তাই লখাই হয়তো ভয়ভীত হয়ে আমার কাছে সত্য কথা প্রকাশ করেনি। তুমি তো তার জননী, যাও তুমি তাকে আড়ালে নিয়ে গিয়ে যে কোনো প্রকারে হোক না কেন ওই লখাইয়ের মুখ থেকে সত্য কথা প্রকাশ করো। তাই বলেছিলাম। লখাই, এদিকে আয় তো বাবা। আচ্ছা, তুই তো কোনোদিন মাতা পিতার কাছে মিথ্যে কথা বলিস না। একদম না। সত্যি বলছিস তো? হ্যাঁ। তাহলে বলতো ওই মেয়েটা যা যা বললো সব কি সত্য? ও মা, তুমিও পিতার কথা ধরে নিলে? আমি বললাম তো ওকে দেখিনি, তুই চিনবি কোনোদিন দেখিস না তো। সত্যি বলছিস? ঠিক আছে, তুই যখন সত্যি বলছিস একটিবার আমার মাথায় হাত দিয়ে বলতো, তাকে আমি চিনি না জানি না। হ্যাঁ, কি হলো? কেন হাত সরিয়ে নিলি? বলল ভাই বল। চলো, আমি সবই করতে পারি, এমনকি নিজের প্রাণও দিতে পারি, কিন্তু কি পারি না জানো? কি? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত যন্ত্রণা, কত বেদনা পেয়েছে, সেই মায়ের নাকি মস্তকে হাতে রেখে আমি কি করে বলি? তার মানে তুই যা বলেছিস সব মিথ্যে বলেছিস, আর বৌদি যা যা বলেছে সব সত্য? বল ভাই, কেন চুপচাপ আছিস? খুলে বল, কেন চুপ করে আছিস? খুলে বল বাবা, সে যা বলেছে সে কথা কি সত্য? কি? এবারে যা বলছি সবই সত্য। না না লক্ষ্মী না, এ তুই কি শোনালি? ওগো, কি হয়েছে? সর্বনাশ। সমস্ত কথা মিথ্যে না? না না স্বামী না, বৌদি যা যা বলেছে সব যে সত্য। কি যা বলেছে সমস্ত সত্য? সব সত্য। ওরে কুলাঙ্গার পুত্র, বড় আশা ছিল তোমাকে নিয়ে, সমস্ত ধুলোসাৎ করে দিয়েছিস। বেশি হয়ে গেল সরকার, কেন এই কথাটা শোনার আগে আমার পায়ে নিচে থেকে কেন পৃথিবী সরে যায়নি, কেন আকাশ আমার মস্তকে করে যায়নি? না, আমি চম্পকধীশ্বর, আমি আজ আমার চম্পালী নগরের পবিত্র সিংহাসনে বসে আজ আমি করবো সূক্ষ্ম বিচার। আমার পুত্র হয়ে আজ আমি ভুলে যাব, আমার পুত্র আজ পুত্র নয়, আজ একটি শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই তো আজ আমি সেই দুষ্টর করবো বিচার, যে বিচার শুনে শিউরে উঠবে আমার চম্পালীর বাসিন্দা। বিচার বিচার বিচার। হে শ্রোতা, হ্যাঁ, ওই দুষ্ট একটি নারীর সঙ্গে করেছে কুব্যবহার, তার মান সম্মান ছিনিয়ে খেলেছে। তার বিচার 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 অন্য কিছু নয়, এই মুহূর্তে আমি বিচার করছি। আজ হইতে দুষ্টকে দেব আমি বনবাসে। না না তো না, আমি এই বিচারে সন্তুষ্ট নই। হ্যাঁ, এই বিচারে সন্তুষ্ট না, তবে এই বিচারে যদি সন্তুষ্ট না হব, তবে আমার এই দুষ্টকে আমি দেব অন্ধকার কারাগারে। আমি এই বিচারেও সন্তুষ্ট নই। হ্যাঁ, নন্দ,
আমি এই বিচারে সন্তুষ্ট নই। এই বিচারেও তুমি সন্তুষ্ট না, নও? কেমন করে হবে? নারীদের সব চাইতে মূল্যবান জিনিস হয় তাদের সম্মান। এই নারীর সম্মান হারিয়ে ফেলেছে। যেভাবে এই নারীর সঙ্গে নারীর নির্যাতন করেছে, আজ আমিও নির্মমভাবে আমি বিচার করবো লতায়ের। তার বিচার হবে একমাত্র মৃত্যুদণ্ড। না, না বন্ধু না, আমি আমি এই বিচারেও সন্তুষ্ট নই। কি বলি? হ্যাঁ, যা বলেছি আমি ঠিক বলেছি। মৃত্যুদণ্ড হইতে কোনো আর বড় শাস্তি হয় না। যদি এই মৃত্যুদণ্ডতেও তুমি সন্তুষ্ট নও, তবে বৌঠান, আমি পরিত্যাগ করলাম কিছুক্ষণের জন্য আমার পবিত্র সিংহাসন। এসব বৌঠান, এসব এই মুহূর্তে আমার এই চম্পন্ন করে পবিত্র সিংহাসনে বসো তুমি। আমার পবিত্র সিংহাসনে বসে আমার এই দুষ্ট দুরাচার, এই কুলাঙ্গার পুত্রের বিচার করবে। আমি মাথা নত করে নেব বৌঠান। হ্যাঁ না তো, আজই যখন বিচারের সিংহাসনে আমায় বসিয়ে দিয়েছ, লক্ষ্য আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তার উচিত বিচার করব। আমি তার কঠিন সাজা দেব। জানো নন্দ, আমি লোকের বিচার করবো, কিন্তু তার পূর্বে আমি সন্তানের মা হতে পারিনি। তার জন্য সকলেই আমায় বেজে বলে উপহাস করে। রাজবাসনে বসা প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার নানাদিনী পর্যন্ত আমায় বেজে বলে উপহাস করেছে। আমি তোমাদেরকে যে এতগুলো অন্যায় অত্যাচার আমি করেছি বলেছি, এই সম্পূর্ণ কথাই আমার অন্তর থেকে বাড়ি গো। কথাই বলে বনে আগুন লাগলে সবাই দেখতে পায়, জঙ্গলে আর এই অন্তরের আগুনে কেউ দেখতে পাই না। শুনেছিলাম গুরুজনের মুখে, ভাগনার মুখ দর্শনে পেতে গেলে স্বর্গে নাকি বাতি করে বাবি মারি যন্ত্র। তাই এইগুলো কথা বলেছি। আমি আমার অন্তর থেকে নয় নন্দ। কি বিচার? লখাইয়ের বিচার। লখাই যদি একটিবার আমায় বাবি মা বলে আমার কোলে ছুটে আসে, যতগুলো দুঃখ রয়েছে আমি সব ভুলে যাব। আজ তোমার কথা শুনে আমার মনে পড়ে গেছে, জানো বৌঠান, আমি গুরুজনের মুখে শুনেছিলাম নারী নাকি দুর্গা, নারী নাকি কালী, নারী নাকি লক্ষ্মী, নারী নাকি গঙ্গা। আজ তার সত্য প্রমাণ পেয়েছি বৌঠান। তুমি যখন আমার লক্ষ্মীদারের অভিযোগ নিয়ে আমার রাজপ্রাসাদে দাঁড়িয়েছিলে, আমি মনে ভেবেছিলাম যেন একটি কালী রূপ ধারণ করে এসেছে আমার সমস্ত সিংহাসনকে সংহার করে দেওয়ার জন্য। কিন্তু তুমি যে একটি গঙ্গা হয়ে যেন সমস্ত পাপকে ধুয়ে মুছে তুমি পবিত্র করে দিলে বৌঠান। আমি শুধু ওরে দুষ্ট দুরাচার, আমি মা ডাক শুনতে চাই। এখনো দাঁড়িয়ে আছিস? যা যা, তোর মামিমার কাছ থেকে ক্ষমা চেয়ে নে, যা। ওগো মামিমা, তুমি নাচিলে লখাই, আমি অন্যায় ভাবে অন্যায় আচরণ করেছি। লখাই রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও কথা বলো না লখাই। আয়
একটিবারই আমার পক্ষে এসে আমার পাপিষ্ঠ রক্তকে শীতল করে দে বাবা। মাফ করে আমি ধন্য হলাম তোমার এই বিশ্বাস। নন্দগো, ননদিনী, বলো বৌদি বলো। আমি লখাইকে ক্ষমা করে দিয়েছি। লখাইয়ের যতগুলো দুঃখের কথা আমায় বলেছিল, আমায় অপমান করেছিল, সব গঙ্গা জলের মতো আমি ধুয়ে মুছে পবিত্র করে দিয়েছি। কিন্তু জানো নন্দ, কিন্তু তোমাদেরকে আমি ক্ষমা করতে পারিনি। কি বলছো? হ্যাঁ, তার মানে তোমাদেরকে ক্ষমা করতে পারবো আমি এক শর্তে। এমন কি শর্ত? বলো, আমায় কথা দাও, আমি যা বলবো তুমি পালন করবে। হে বৌঠান, হ্যাঁ, আমি পূর্বেই বলেছি যাহা বিচার করবে আমি মাথা নত করে মেনে নেব বৌঠান। বিলম্বের প্রয়োজন নয়, অবিলম্বে এক সপ্তাহের মাঝে সুপাত্র দেখে নক্ষত্রের তোমায় বিয়ে দিতে হবে। বৌদি কি বলে গেল? তোমার দুটো চরণ ধরে বলি, আমার লঙ্কায় বিয়ে তুমি দিও না। না শোনা, তুমি আমায় নিষেধ করো না। আমি বৌঠানকে কথা দিয়েছি, তাই আজ যদি বৌঠানের কথা পালন না করি হয়তো আমার মান সম্মান গুলো চলে যাবে। তবে আমার বৌঠানকে কথা দিয়েছি, আমার পুত্রের আমি এক সপ্তাহের মধ্যে দেব বিবাহ। এই মুহূর্তে আমি ঘটককে দেখে আমি যাব ওই পাহাড়ে অন্যায়